নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব। মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ এভাবেই চলে এসছে। মেয়েদের তো মানে কোনো বাড়ি ঘর হয় না, তারা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি এটাই চলে এসেছে। তো সেই নিয়মে আজকে আমি চলে যাব, কারণ মেয়েদের পড়াশুনো প্রোগ্রাম আছে, কালকেই নাচের প্রোগ্রাম আছে। শুধু মেয়েদের না, আমাদের এর আগের ব্লগে বলেছি। আর মা দেখো গাছের এঁচড় কাটবে, এটা জাস্ট বাবা পেরে আনলো, এখন মা ছাড়াবে। এঁচড় কাটা কিন্তু ভীষণ ঝামেলার ব্যাপার, আঠা লাগে হাতে। তো মা তেল দিয়ে হাতটাকে তেল লাগিয়ে তারপরে হচ্ছে এই যে এঁচড়টা কাটছে। তো দেখো সব কিছু হয়ে গেছে, মাঝখানে অনেকটা টাইম হয়ে গেছে। তো এই যে সব রান্না বান্না হয়েছে। তো রান্না বান্না বলতে আজকে অনেক কিছুই হয়েছে। আর হচ্ছে বাচ্চারা খেয়েও নিয়েছে। আর তারপরে আমি একটু ভিডিও করছি যে আজকে কি রান্না হলো সেটা বলবো না। তো অনেক রকমই এঁচড়, তারপরে 3 রকমের মাছ রান্না হয়েছে, তারপর মাংস হয়েছে, টক ডাল হয়েছে। হ্যাঁ, তো এরকম এগুলো যেসব মানে পুঁটি মাছ, জ্যান্ত মাছ হয়েছে, ছোট ছোট মোরলা মাছ, তারপর হচ্ছে অনেক রকমের আরেকটা মাছের নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখন দেখো ইয়ে দাদার ছেলে খাচ্ছে আর ফোন দেখছে সে। আর আমরাও তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অনেকটাই পথ, তোমরা তো জানো। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, দিদি ঠাকুর ঘরে প্রণাম করছে আর সবাই ব্যাগপত্র গোছাচ্ছে মোটামুটি। এই দেখো মা এটা সেটা দিয়ে দিচ্ছে বাড়িতে, এটাই হয়। আমরাও ছোটোবেলা মামা বাড়ি যখন যেতাম এরকম দিদা এটা সেটা দিয়ে দিত, এখন সেই জায়গাটা মা নিয়েছে। এবার হচ্ছে আমার ছোটো মামিও এসছে, এই জাস্ট মামি 1 ঘন্টা হয়েছে এসছে। তো এইবার হচ্ছে আমরা চলে যাবো বলে সবাই দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু সামনে আমার কাকাদের বাড়ি, মানে কাকুর বাড়ি যাব, গিয়ে কাকু কাকিমাকে প্রণাম করে গাড়িতে উঠে পড়েছি। তো দেখো সানা উঠেই মানে ঘুম ঘুম তার পাচ্ছে, আমারও ঘুম ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। তো যেতে যেতে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে আমরা মেন যে যশোর রোডে উঠবো তার আগে একটা ফাঁকা রাস্তা আছে, এর আগের দিন দিয়েছিলাম, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আর এই কদিন তো তোমাদের অনেক প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি, সবুজে সবুজ সব কিছু। এবার আস্তে আস্তে মানে ইয়েতে উঠবো, মানে একদম যশোর রোডে উঠে যাব। তো দেখো দুজন আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। এবার হচ্ছে মাঝখানে আমরা একটু দাঁড়ালাম, এই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাবে, মেয়েদেরও ভালো লাগছে না। তো সেই জন্য আমি আর গাড়ি থেকে নামিনি, আমার আর ভালো লাগছে না, তার জন্য আমি গাড়ি থেকে নামিনি। আমি বলেছি না, আমি আইসক্রিম খাবো না, এমনিতেই গাড়িতে এসি চলছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। শেষমেশ বাড়ি এসছি, দেখো মুখের কি অবস্থা, খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছি। চোখের কাজল টাজল একদম মানে লেটকে গেছে। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, বিশেষ করে দাদার ছেলেটার জন্য মনটা খুব খারাপ লাগছে। ওদিকে দিদির ছেলে চলে গেল, মানে আমরা ওই পর্যন্ত একসাথে এলাম, নৈহাটি পর্যন্ত, তারপর ওরা ওদের মতো চলে গেল, আমরা এইদিকে চলে এলাম। তো যাই হোক, মিলেমিশে একটা মনটা খারাপই হয়, প্রত্যেকে যে যার মতো যার যার জায়গায় চলে যাওয়া। আর কি করা যাবে, এভাবেই চলতে হবে। আবার হয়তো কোনো দিন একসাথে সবাই মিলে আবার এক হব। তো ঠিক আছে, এখন প্রচুর কাজ, কারণ আমরা বাড়ি থেকে বেরোনোর পরে ঝড় বৃষ্টি সবটাই হয়েছে। হ্যাঁ, তো ঝড় বৃষ্টির জন্য বাড়িগুলো ধুলো ধুলো, দেখো না, মানে এই যে আসবাবপত্র, এই যে আমি এরকম করছি, এই যে ধুলো। হ্যাঁ, তো এখন জানি না কতটা করতে পারবো। রাতে খাবারটা কিনে আনা হবে, আর এখন আমি জামাটা চেঞ্জ করে পুরো ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব, এটাই এখন মনে দিচ্ছে। সব কিছু পরিষ্কার করতে হবে, আসবাবপত্রগুলো পরিষ্কার করব রাতে, তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। তো কালকের ব্লগটা আমি আজকে টেনে নিয়ে এলাম। তো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, এটা আজকের সকাল। আর এদিকে রান্না বসিয়েছি, এই যে বেগুন ভাজা হচ্ছে,
যেহেতু সকালবেলা মেয়েরা দুধ জাতীয় জিনিসই খায়, মানে দুধ সুজি, না হলে দুধ রুটি, দুধ কর্নফ্লেক্স, এই সমস্তই খায়। কিন্তু আজকে যেহেতু দুধ নেই, তো ওই জন্য আজকে সকালবেলা ভাত হচ্ছে। তো ঘি, আলু ভাতে, বেগুন ভাজা এই দিয়েই দুই মেয়েকে খাইয়ে দেব। আর এদিকে অনেক কাছাকাছি করলাম, পুরো এক তার কাছাকাছি। আর এখন তো আমার কাজের দিদি নেই, সে ছেড়ে দিয়েছে। তো আমার খুব প্রবলেম হচ্ছে একা একা সব কাজটা করতে। এদিকে দেখো, কাজ করতে গিয়ে ভাতের কি অবস্থা হয়েছে দেখো, কাছাকাছি করতে গিয়ে ভাতটা একদম গলে গেছে দেখো। তো ভাতটা গলে গেছে, এই দেখো এগুলো এখন মুছতে হবে। একদম ভাতের হাঁড়ির অবস্থা খুব খারাপ। তো বেগুন ভাজাটা নামিয়ে মেয়েদেরকে খাওয়াবো। তো এক মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আরেক মেয়ে এখনও ঘুমিয়ে আছে। এদিকে আমাকে স্নান করতে যেতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর হচ্ছে এই যে এখন এই এনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই কলাটা কীরকম কাঁচা কাঁচা রয়েছে। কলা এনেছে, ডাঁটা এনেছে, আজকে ডাঁটা করব না। লঙ্কা, কুমড়ো, আর হচ্ছে ভেন্ডি। তো আমার বড় মেয়ের খুব মনটা খারাপ, তার হচ্ছে মামা বাড়ি থেকে এসছে, আর দুদিন থাকলে ভালো হতো। সকালে কান্নাকাটি করছে। আমি বলছি না বাবা, আর কতদিন থাকে, কারণ আজকে হ্যাঁ থাকা যেত আজকে দিনটা, কিন্তু আজকে মেয়েদের যেহেতু নাচের প্রোগ্রাম রয়েছে, মেয়েদের আমার, তো সেই নাচের প্রোগ্রামের জন্য এখন আসতেই হবে, কিছু করার নেই। হুট করে যাওয়ার এখন তো আমাদের কথা ছিল না, দিদিদের জন্যই যেতে হলো। তো ওই জন্য এখন তাড়াহুড়ো করে গেলাম, তাড়াহুড়ো করেই চলে এলাম একরকম। তা সকালে উঠে কান্নাকাটি করছে। আমি তাকে বোঝালাম যে এরপরে আবার আমরা যাব, আবার ওরা আসবে, এরকম করে বুঝিয়ে একটু শান্ত করলাম। মনটা না হলে ভীষণ খারাপ। আমারও এরকম হতো যখন আমি ছোট ছিলাম। মামা বাড়িতে যাওয়ার সময় খুব আনন্দ লাগতো, মামা বাড়ি থেকে আসার সময় আমার খুব কান্না পেত। তো যাই হোক, সেই দিন চলে গেছে। এখন হচ্ছে এই ডাবগুলো আনা হয়েছে, ডাবটা দুপুরবেলা খাওয়া হবে। আর এগুলো সব প্যাকেটে প্যাকেটে করে রাখি। ফ্রিজটাও খুব অপরিষ্কার হয়েছে, ফ্রিজটাও এখন একটু পরিষ্কার করব। দেখো ফ্রিজটাও খুব ময়লা হয়েছে, সেগুলো একটু গোছাই। তো ঠিক আছে, দেখতে থাকো। সবাই বলে উপরে দোতলায় থাকা খুব ভালো, কিন্তু আমার কাছে তো আমি তো কোনো সুবিধাই পাই না। নিচে যতটা সুবিধা বাড়ির মধ্যে, নিচের ঘরে, ওপরে কিন্তু সেই সুবিধাটা নেই। কেমন আমি বলি, ওপরে হচ্ছে আলতো আলতোভাবে থাকো ঠিক আছে, কিন্তু ওই যে টানা থাকা, তোমাদেরকে আমি কি বলবো, নিচ থেকে হয়তো জল নিয়ে ওপরে এলাম, পুজো দেব, সবে পুজো করতে বসেছি, এলো দুধওয়ালা, তো দুধ আনতে আবার ছুটতে হলো। তারপরে হয়তো এলাম, এবার এলো জলওয়ালা, দরজাটা খুলতে গেলাম, তারপরে হয়তো কেউ ডাকছে, সেখানে যাচ্ছি। তারপর অনেক সময় ওপরে আমাদের রানিং জল আসে, কিন্তু অনেক সময় আসে না, তখন জল আনতে যেতে হয় নিচে। সবজি যা কিছু, ফল যা কিছু যাবে সব রাস্তা দিয়ে নিচ দিয়ে যাবে, তখন ওই দৌড়ে দৌড়ে নিচে নামতে হয়। তো আমার মনে হয় যে নিচের তলায় থেকে যে সুখটা, ওপরে সেই সুখটা নেই। তারপরে ওপরে প্রচুর গরম, সব থেকে বড় কথা, নিচের ঘরে খুব ঠান্ডা এবং ভালো লাগে, যদি ওপরে দোতলা থাকে তবেই। তো যাই হোক, নিচে যে সুবিধাটা আমি পাচ্ছিলাম সেই সুবিধাটা ওপরে পাচ্ছি না। তারপরে খুব একা একা হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি বাবা কারুর মুখ দেখতে পাই না, মানে এটা আমার একদমই অপছন্দ। সবার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, নমস্কার।